হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার বাইক অলরেডি চলছে 5,500 কিলো। 5,000 কিলোতে আমার সেকেন্ড সার্ভিসিং করার কথা, কিন্তু সময় বের করা হয় না সার্ভিসিং করার জন্য। তো এখন একটা ট্যুরের প্ল্যান করতেছি, সেই জন্য ভাবলাম বাইক সার্ভিসিংটাও করে ফেলি। তো 5,500 কিলো চলতেছে, জিনিসপাতি চেঞ্জ করা লাগে 5,000 কিলোতে। ওইটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও একটা আইডিয়া নিতে পারেন যে মেনটেনেন্সের খরচ কীরকম কী লাগে যদি রয়্যাল এনফিল্ড পাল্টে যায়। আসছে এখন হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম 60 ফিটে। আমি এখানে সার্ভিস সেন্টারটা যেন কোথায় আমি ভুলে গেছি, ম্যাপে একটু দেখা দরকার। এই সাইডেই আছে। আমি লাস্ট টাইম একবার আসছিলাম, তখন হচ্ছে ম্যাপ দেখে আসছিলাম। ওদের শোরুম এক জায়গায় আর সার্ভিস সেন্টার আরেক জায়গায়, এই জন্য হচ্ছে কনফিউজ হয়ে যায়। বাইকটা সার্ভিসিং করতে হবে আমার। এটা সেকেন্ড সার্ভিস যদিও 5,000 কিলোতে, আমার চলছে 5,500 কিলো। আর আমি ফার্স্ট সার্ভিস করছিলাম 500 কিলোতে সার্ভিসিং করার কথা। ফার্স্ট সার্ভিসিং করার কথা 500 কিলো, আর আমি করছি 1,000 নাকি 1,200 কিলো এরকমে। এই জন্য সেকেন্ড সার্ভিসটাও একটু লেট করে আসলাম। এই যে এই গলিতে আর এই ছোট্ট একটা গলি তারা খুঁজে পাই না আমি, খালি ঘুরতেছি আর ঘুরতেছি। সেকেন্ড সার্ভিস কর। সার্ভিসিং শেষ হলো প্রায়। আমি আসছি তো 12টার দিকে, এখন কয়টা বাজে? 12টা বাজে আসছি, প্রায় 3 ঘন্টা ধরে সার্ভিসিং করছি। আচ্ছা, আমাদের সার্ভিসিং কমপ্লিট। এটা কই? রয়্যাল এনফিল্ড এমপিআর মোটরস। ভিডিও চলতেছে। হ্যালো এভরিওয়ান, বাইক পুরো সার্ভিসিং করে নিয়ে আসছি, সেকেন্ড সার্ভিসিং ডান। আমার কিলো চলতেছে 5,586 কিলোমিটার। এটা সেকেন্ড সার্ভিস ডান 5,500 কিলোমিটারে। এখন আপনাদেরকে দেখাই কত কি খরচ হয়েছে আমার বাইকে, কি কি চেঞ্জ করতে হয়েছে এই সার্ভিসিংয়ে। ফার্স্ট অফ অল আমার হচ্ছে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি। এই যে এটা হচ্ছে লিকুইড গানের, যেটা ওদের 1700 ml এর থাকে, একটা বোতলেই 1700 ml। এটা চেঞ্জ করছি, সাথে অয়েল ফিল্টার ওইটাও চেঞ্জ করছি। এটার প্রাইস নিচে হচ্ছে 2380 টাকা, আর ফিল্টারের দাম হচ্ছে 320 টাকা। আচ্ছা, তারপরে চেঞ্জ করছি হচ্ছে ব্রেক প্যাড, ফ্রন্টের আর ব্যাক পার্টের। আমার এই পর্যন্ত 2বার চেঞ্জ করা হলো। জানি না কেন এত জলদি আমার ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হইলো। 3,000 কিলো থাকতে চেঞ্জ করছি, আর এখন হচ্ছে আবার 2,500 কিলো চালায়া চেঞ্জ করতে হয়েছে। যেমন ওই যে আগে ব্রেকের বাইটই ছিল না, তখন চেঞ্জ করছি। আর 2,500-এর মধ্যে ব্রেক প্যাডের অবস্থা দেখেন। এটা হচ্ছে সামনের ব্রেক প্যাড, সামনেরটা একদমই নাই, একদম অল্প আছে। আর এটা হচ্ছে পিছনের ব্রেক প্যাড, পিছনেরটাও আছে, হালকা আছে, কিছু চালানো যাবে। তারপরও যেহেতু চেঞ্জ করছি, একসাথেই চেঞ্জ করছি, পরে আর এলাকায় গেলে চেঞ্জ করা হবে না, তোরে যাইতেছি তো এই জন্য। আর ওই যে ওদের ব্রেক প্যাড নরম, আসলে অনেক নরম, এই জন্য তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় ব্রেকের। ওরা দাবি করতেছে যে ওদের ব্রেকের বাইট ভালো, এর জন্য নাকি তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। কিন্তু আমি যতগুলো বাইক চালাইছি এই পর্যন্ত কোনোটাই এরকম 3,000 2,500-এ কখনো চেঞ্জ করতে হয় নাই। মিনিমাম 4 5 6 7 হাজার তো চালাইছি, কিন্তু এটা বেশি তাড়াতাড়ি ক্ষয় হয়ে গেল। যদিও দাম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক কম। এই যে দেখতে পাচ্ছেন, হচ্ছে একটা হচ্ছে 700 টাকা, আর আরেকটা হচ্ছে 750 টাকা, 760 টাকা। আমার টোটাল খরচ হয়েছে 4,160 টাকা সেকেন্ড সার্ভিসের। এই আর কি আমার টোটাল খরচ। এখন খরচটা আপনারাই বিবেচনা করতে পারবেন যে এটা পালা আসলে কীরকম। তেলও তো খায়, আবার সার্ভিসিংয়ে খরচও লাগে। তো বাকি সব সার্ভিসিং করা শেষ, এখন সব ঠিকঠাক। ইঞ্জিন অয়েল সব চেঞ্জ করে ফেলছি, এখন
রেডি ট্যুরে যাওয়ার জন্য। দেখি কখন ট্যুরে বের হয়ে যাওয়া যায়। এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্রেক প্যাডটা নিয়ে আসছিলাম, অনেক হয়ে গেছে এটা। আপনাদের যারা রয়্যাল এনফিল্ড ইউজার আছেন আপনারা জানাবেন আমাকে একটু যে আপনাদের কত কিলো পর্যন্ত চলছে এই ব্রেক প্যাডটা। এখানে আসছে আগারগাঁওতে, অনেক সুন্দর একটা পরিবেশ। ওরে আকাশটা অনেক জোস। হ্যাঁ, তো ভিডিও বেশি লম্বা করব না, আপনারা তো দেখছেনই কাজ কীভাবে কাজ করার প্রসেসিংগুলো সবগুলো। তো ভালো থাকবেন। এই ফার্স্ট টাইম আমি ফেস ভিডিও করতেছি। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। ট্যুরে যাচ্ছি, দেখি কই যাওয়া যায়। তো গেলে ভিডিও করে পেজে আপডেট দেওয়া হবে। বাই বাই।